প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি মনোজ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, শহীদ মোহাম্মদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর আইসিটি বিষয় নিয়ে কিছু কথা বলবো। এর আগে তোমাদের প্রথম অধ্যায় থেকে আমি কিছু কথা বলেছিলাম। আজকে আমরা পড়াবো তোমাদের দ্বিতীয় অধ্যায়, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তো কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি বলতে অনেক কিছু বোঝায়। এর মধ্যে আমরা যে বিষয়টা আজকে আলোচনা করব এর ভিতরে সেটা হলো ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস বলতে গেলে ইনপুট ডিভাইস কি, ইনপুট ডিভাইস কাকে বলে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। তো প্রথমে বলি, যে সকল ডিভাইস দ্বারা বা যে সকল যন্ত্রপাতির মাধ্যমে কম্পিউটারের ভিতরে তথ্য প্রবেশ করানো হয়, এক কথায় প্রবেশ করানো হয়, সেই সকল ডিভাইসকে বলি ইনপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইস আমরা সচরাচর দেখছি যুগের পরিবর্তনের সাথে সাথে আমরা এর আগে যে ডিভাইসগুলো দেখেছি, ভবিষ্যতে এই ইনপুট সিস্টেমটা আরো পরিবর্তন হবে। কেমন? আমরা জানি যে কিবোর্ড একটি খুব সহজ মাধ্যম, যে মাধ্যমের দ্বারা আমরা কম্পিউটারে তথ্য প্রবেশ করাতে পারি। আজকে যে ইনপুট ডিভাইস কিবোর্ডের কথা বলছি, ভবিষ্যতে দেখা যাচ্ছে যে আমরা কম্পিউটারকে কিবোর্ডের সাহায্যে নির্দেশ প্রদান না করে শুধুমাত্র মুখে বললেই কাজ করবে, এরকমও তোমরা দেখতে পাবে। বা বর্তমানে এই বিষয়টা আমরা মোবাইলে, গুগলে বা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে যে আমরা জিবোর্ড বলে একটা অপশন আছে, সেখানে শুধুমাত্র আমরা কথা বললেই হয়, কথা বললেই সে লিখে দেয়। অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এরপরে আসি যে ইনপুট ডিভাইস বলার ক্ষেত্রে আরো কিছু বিষয় বলা দরকার। সেটা হলো যে আজকে যে সকল ডিভাইসগুলো আমরা ব্যবহার করছি, হয়তো কিছুদিন পর দেখা যাচ্ছে সেগুলো পুরনো হয়ে গেছে। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম তারা এই বর্তমান যে ডিভাইসগুলো, এগুলো দেখা যাচ্ছে জাদুঘরে দেখবে যে পূর্বে এই ডিভাইসগুলো ছিল। তো আইসিটি সচরাচর পরিবর্তনশীল, যুগের পরিবর্তনের সাথে সাথে, আধুনিকায়নের সাথে সাথে এগুলো পরিবর্তন হচ্ছে। আমরা প্রথমে ইনপুট ডিভাইসের ক্ষেত্রে কি নাম বলবি, সেটা হলো কিবোর্ড, তোমরা সবাই জানো। 2 নম্বর হলো মাউস। দেখো, এগুলো কিন্তু আমাদের কমন ইনপুট ডিভাইস। তারপরে আছে কি মাইক্রোফোন। তারপরে কি বলেছে ডিজিটাল ক্যামেরা। তারপর কি বলছি আমরা ওয়েব ক্যাম। আরো আছে কি স্ক্যানার। 7 নম্বরে লেখো ও এম আর, ওএমআর। ওএমআর মানে অপটিক্যাল মার্ক রিডার। তো এখানে তোমরা দেখো, আমরা মাইক্রোফোনের কথা বলছি, কিবোর্ডের কথা বলছি। তো সেক্ষেত্রে আমরা এখানে তোমাদের দেখানোর জন্য একটু বলতে পারি যে কিবোর্ড, দেখো এইটা হলো তোমাদের যে কিবোর্ড, যেখানে আমরা কম্পিউটারের ভিতরে তথ্য আদান প্রদান করি। এটা একটা ল্যাপটপ, এই কিবোর্ড, এটা হলো কম্পিউটারের ইনপুট ডিভাইস। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা একটা ইনপুট ডিভাইস। এরপরে আসছে তোমাদের এটা দেখতে পাচ্ছ যে এটা একটা মাউস, এইটা দ্বারা কিন্তু কম্পিউটারে তথ্য প্রবেশ করানো হয়। সুতরাং এটি একটি ইনপুট ডিভাইস। এরপরে আসে মাইক্রোফোন। তোমরা জানো যে এই যে মাইক্রোফোন, যেটা দ্বারা আমরা কথা বলি, এটা দিয়ে কি হয়, কথা বলা। এইটা দ্বারাও কিন্তু আমাদের ইনপুট ডিভাইস, যেহেতু এটা দ্বারা কন্ট্রোল, এটাতে কি হয়, হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্ট,
অর্থাৎ আমরা এটা দ্বারা তথ্য প্রবেশ করাতে পারি। অর্থাৎ এটা যখন কথা বলি, মাইক্রোফোন দিয়ে কথা বললে স্পিকার দিয়ে সাউন্ডটা বের হয়। অর্থাৎ সাউন্ডটা হবে কি মাইক্রোফোন থেকে, সেটা হলো আউটপুট ডিভাইস হবে, আর আমার এইটা হলো কি ইনপুট ডিভাইস। তো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করেছো যে আমরা বেশ কিছু ইনপুট ডিভাইস দেখানো হয়েছে তোমাদের। তো এখানে আবারও বলি, যে সকল ডিভাইস দ্বারা কম্পিউটারের ভিতরে তথ্য প্রবেশ করানো হয় সেই সকল ডিভাইসকে ইনপুট ডিভাইস বলে। তো আমরা প্রথমে কিবোর্ডের ব্যবহার দেখেছি। কিবোর্ড কোনটা, যে আমরা হাতে লেখালেখি করি, সেটা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, এটা কিবোর্ড। মাউস কি, মাউসটা হলো, মাউস দেখালাম তোমাদের যে ইঁদুরের মতো দেখতে। এই যে দেখো, আবারও দেখাচ্ছি, এখানে দুইটা বাটন থাকে আর মাঝখানে একটা স্ক্রল বাটন থাকে। এই মাউস আবার দুই রকম হতে পারে, একটা তার সহ আর একটা হলো তার ছাড়া। এটাকে বলে, যেটা তার ছাড়া সেটা হলো ব্লুটুথ ডিভাইস। 3 নম্বর আসলো মাইক্রোফোন। এটাও আমি তোমাদের দেখিয়েছি, মাইক্রোফোন যে কিভাবে কথা বলে এবং এটা দ্বারা তথ্য প্রবেশ করানো হয়। ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা ডিজিটাল ক্যামেরা আমরা আজকাল জানি যে আমরা অনেকে ক্যামেরা ব্যবহার করি বাড়িতে। আগে যেমন ক্যামেরা ফিল্ম বা রোল এগুলো ভরা হতো, কিন্তু বর্তমানে কিন্তু এই আমরা শুধুমাত্র একটা মেমোরি চিপস ব্যবহার করে আমরা এই ডিজিটাল ক্যামেরাটা ব্যবহার করতে পারি। তো শিক্ষার্থীরা তোমাদের পাঠ্য বইয়ে সম্ভবত 20 নম্বর পেজে ডিজিটাল ক্যামেরা সম্পর্কে বলা হয়েছে। তারপরে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। মাইক্রোফোন দেখানো হয়েছে একটা, তারপরে আসো তোমাদের দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে অপেক্ষা করো। দেখো, এবার তোমরা দেখতে পাবা ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই ডিজিটাল ক্যামেরা। দেখো, এই ডিজিটাল ক্যামেরা দ্বারা কি হবে, আমরা ছবি তোলার পরে এই ছবিটা ক্যামেরার সাথে কি ডাটা কেবল লাগানোর মাধ্যমে আমরা কম্পিউটারের মাধ্যমে সেই ছবিটা প্রবেশ করাতে পারি কম্পিউটারে। তাহলে যেহেতু এই ডিজিটাল ক্যামেরা দ্বারা আমরা ছবি নিতে পারছি এবং সেটা মেমোরিতে জমা হচ্ছে, আমরা মেমোরিটাও সরাসরি কম্পিউটারে লাগাতে পারি, অথবা একটা ডাটা কেবলের মাধ্যমে আমরা এই ছবিটা ক্যামেরা থেকে কম্পিউটারের ভিতরে নিতে পারি। এরপরে আসছে কি, এরপরে আসছে তোমাদের ওয়েব ক্যাম। দেখো, যখন আমরা অনলাইনে কথা বলি, এখানে দেখতে পাচ্ছ একটা ওয়েব ক্যামের ছবি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই ওয়েব ক্যামের ছবি, অর্থাৎ যখন আমরা অনলাইনে কথা বলি ভিডিও কনফারেন্স সিস্টেমে, তখন আমরা এই ক্যামেরার ব্যবহার করি। কি করতে পারি ক্যামেরাতে, আমার সাথে যারা কথা বলছে আমার অপোজিটে, তাদের ছবি যেমন আমরা দেখতে পাই, আমার ছবিটাও ঠিক তেমনই সে দেখতে পায়। এরপরে আসো আমরা স্ক্যানার। স্ক্যানারটা কি, আমরা জানতাম যে ইতিপূর্বে আমরা ফটোকপির মাধ্যমে কোনো কিছু ফটোকপি করতাম এবং সেটা ফটোকপির মাধ্যমে আউটপুট করতাম। তো স্ক্যানারটা বিষয় হলো যে আমরা যখন কোনো কিছু ফটোকপির মতোই কপি করি, অর্থাৎ কম্পিউটারে প্রবেশ করাই, সেটা ছবি হতে পারে, কোনো ডকুমেন্ট হতে পারে, সেটাকে সাদা কালো হতে পারে বা রঙিন হতে পারে, সেটার মাধ্যমে স্ক্যান করে কম্পিউটারে প্রবেশ করাই। তোমরা একটা ছবি দেখো, আমি আবার একটা ছবি দেখাচ্ছি। স্ক্যানার দেখতে পাচ্ছ হয়তো নিশ্চয়ই, যে স্ক্যানার এই পাঠ্য বইয়ে তোমাদের এইটা সম্পর্কে বলা আছে, তোমরা পড়তে পারবা। এবং আছে সবশেষে ওএমআর। ওএমআরটা হলো কি, অপটিক্যাল মার্ক রিডার। অর্থাৎ এটা দ্বারা সাধারণত আমরা যে পরীক্ষার এমসিকিউ অর্থাৎ যে উত্তরপত্র, সেটা দেখার জন্য এই ওএমআর মেশিনটা ব্যবহার করা হয়। অর্থাৎ একটা এমসিকিউ পুরো প্রশ্ন উত্তরপত্র দেখতে অনেক সময় লাগে মানুষের, আর কম্পিউটারকে যদি আমরা এই তথ্যগুলো দিয়ে দিই এবং ওএমআর মেশিনের মাধ্যমে এটা আমরা দেখি, তাহলে এটা সহজে উত্তরপত্র বের করে দেয়, অর্থাৎ রিড করতে পারে। আর আমরা আরেকটা বলতে পারি যে বারকোড মেশিন, যেটা দ্বারা কোনো তথ্য এভাবে কম্পিউটারে প্রবেশ করা, অর্থাৎ আমরা এভাবে একটা মেশিন আছে, ধরলেই সেটার তথ্য কম্পিউটারে চলে আসে, তো সেটাকে আমরা ইনপুট ডিভাইস বলতে পারি।
তো শিক্ষার্থীরা তোমরা দেখলে যে স্ক্যানার, তারপরে হলো ওয়েমার। স্ক্যানার সম্পর্কে একটু বলি যে একসময় ফটোকপি মেশিনের সাহায্যে আমরা বিভিন্ন ডকুমেন্ট প্রতিলিপি কপি করতাম, কিন্তু এই প্রতিলিপি যতবার দরকার ততবারই মেশিন ব্যবহার করতে হতো, তথ্যটি সংরক্ষিত থাকতো না। আর স্ক্যানারের সাহায্যে স্ক্যান করলে কি হবে, আমরা কপি করে কম্পিউটারে রেখে দিতে পারবো। পরবর্তীতে যে কোনো সময় আমরা এই তথ্যটা কি করতে পারি, আমরা আবার পুনরায় প্রিন্ট করতে পারি, আবার এক জায়গা থেকে আরেক জায়গায় কম্পিউটারে তথ্যটা পাঠাতে পারি। এই ছিল মোটামুটি স্ক্যানারের ব্যবহার। শিক্ষার্থীরা তোমরা সবাই জানো, তারপরেও আমি তোমাদের একটু এই অবসর সময়ে একটু শেখানোর চেষ্টা করলাম যে ইনপুট ডিভাইস বলতে কি বোঝায়, এবং ইনপুট ডিভাইসের এই বিষয়গুলো তোমরা খাতায় লিখে নাও যে কি কি ডিভাইসগুলোর নাম। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে ইনপুট ডিভাইস কোনগুলো। আমি আবারও বলছি, তোমরা খাতায় লিখে নাও, যে সকল ডিভাইস দ্বারা কম্পিউটারের ভিতরে তথ্য প্রবেশ করানো হয় সেই সকল ডিভাইসকে ইনপুট ডিভাইস বলে। তোমরা লিখেছো? আচ্ছা, তোমাদের বাড়ির কাজ থাকবে, এরপরে তোমরা একটু খাতায় লিখে নিয়ে আসবা, বা লিখবা, লিখে আমাকে মেসেঞ্জারে বা আমাকে জানাবা যে কম্পিউটারে আউটপুট ডিভাইসগুলো কোনগুলো। এবং সেই সাথে আমি যে সকল ইনপুট ডিভাইসগুলোর নাম বলেছি এর বাইরে আর কি কি ডিভাইসগুলো থাকতে পারে ইনপুট ডিভাইস, সেগুলো তোমরা খাতায় একটি তালিকা তৈরি করবে। এই অধ্যায়ে তোমরা আরো কিছু নতুন কিছু দেখেছো বা শিখেছো, যে আমি একটু বলছি, আমার কাছে ল্যাপটপ আছে, তো সেখান থেকে দেখব যে ডিজিটাল ক্যামেরা, ওয়েব ক্যাম, ভিডিও কনফারেন্স, স্ক্যানার, ডিজিটাল প্রতিলিপি, ওয়েমার। তো ডিজিটাল ক্যামেরা সম্পর্কে বলেছি যে খুব ভালো ছবি আসে, এখানে ক্যামেরা রোলের প্রয়োজন হয় না, ক্যামেরার মাধ্যমে ছবি তুলে সেটা মেমোরি চিপসের মাধ্যমে আমরা কম্পিউটারে তথ্য বা ছবি প্রবেশ করাতে পারি। ওয়েব ক্যাম সম্পর্কে বলেছি। ওয়েব ক্যাম হলো কি, যে কম্পিউটারে সাধারণত ল্যাপটপে এই ক্যামটা লাগানো থাকে, যদি আমরা পিসিতে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ওয়েব ক্যামটা এক্সট্রা লাগাতে হবে। এইটা আমরা কি হই, অনলাইনে যখন একে একজনের সাথে ভিডিও কনফারেন্স বা কথা বলি তখন এই ওয়েব ক্যামের সামনে আমরা একে আরেকজনের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখতে পারি। তারপরে স্ক্যানার। স্ক্যানার বলেছি যে আমরা সাধারণত কোনো কিছু স্ক্যান করে কম্পিউটারে তথ্য প্রবেশ করানোর জন্য স্ক্যানারটা ব্যবহার করা হয়। ডিজিটাল প্রতিলিপি। ডিজিটাল প্রতিলিপি বলতে বোঝানো হয়েছে যে আমরা যে ফটোকপি মেশিনকে বোঝাচ্ছি ডিজিটাল প্রতিলিপি, সেটা এখন বলা হচ্ছে স্ক্যানার। যে ডিজিটাল প্রতিলিপি, প্রতিলিপি মানে আমরা অনেক সময় এটাকে বলি ছায়ালিপি। প্রতিলিপি মানে যেটা ছিল তার হুবহু অনুকরণ আর একটা তৈরি করা, এটাকে বলছে প্রতিলিপি। ওএমআর, অপটিক্যাল মার্ক রিডার, এটাও বলেছি। তো শিক্ষার্থীরা আমি দুইবার করে তোমাদের এটা মনে করাই দিলাম, তো তোমরা একটু বাসায় পড়বে এবং আমাদের সাথে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আবার আজকের অনলাইন ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে।